মাঝখানে হাতে আর একটা দিন বাকি, আজকে 5 তারিখ, পরশু দিন আসছে জিদ্দার বুমেরাং। এই ছবিটা নিয়ে আমরা সবাই প্রচন্ড এক্সাইটেড। এটা একদম অন্য ধরনের একটা ছবি। ফর দ্য ফার্স্ট টাইম আমরা বাংলায়, আমাদের এপার বাংলায় সিনেবট ক্যামেরার ইউজ দেখতে পাবো, এবং যার ঝলক কিন্তু আমরা ট্রেলারেও দেখতে পেয়েছি। এখন আমরা এই ভিডিওতে কথা বলবো বেশ কয়েকটা বিষয় নিয়ে। প্রথমত তোমাদেরকে বলে দিই, বুক মাই শোতে কিন্তু হুড়মুড়িয়ে হল আসা শুরু হয়েছে। অলরেডি কলকাতার বেশ কিছু নামকরা সিঙ্গেল স্ক্রিনগুলো কিন্তু চলে এসেছে, এবং সেখানে টাইম ইত্যাদি ইত্যাদিগুলো তোমাদেরকে বলবো। তার সঙ্গে সঙ্গে একটা এত দুরন্ত বিষয় নিয়ে কথা বলবো, যেটা কথা বলতে পেরে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে জিদ্দার প্রমোশন। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলি, এখানে অলরেডি কতগুলো হল আমরা দেখতে পাচ্ছি। নবীনা সিনেমা টলিগঞ্জ, স্টার থিয়েটার কলকাতা, অশোকা সিনেমা বেহালা, সোনালী সিনেমা ডালনব এবং লীলা সিনেমা বারুইপুর। আপাতত এই 5টা সিঙ্গেল স্ক্রিনের কিন্তু শো টাইম চলে এসেছে বুক মাই শোতে। তোমরা অবশ্যই গিয়ে চাইলে অনলাইন টিকিট কেটে নিতে পারো। আমি জানি এছাড়াও প্রচুর স্পট বুকিং হবে এই ছবিটা দেখার জন্য, কারণ অনলাইন কাটতে গেলে 10-20 টাকা করে এক্সট্রা লাগে। লোকে কেন ভাই এক্সট্রা টাকা দেবে, এটা তো অবশ্যই একটা কথা। তো এবার যদি আমরা আসি জিদ্দার প্রমোশন, বন্ধুরা তোমরা নিজেরা বলো তো, জিদ্দার কোনো একটা সিনেমা রিলিজ হচ্ছে আর সেই সিনেমার প্রমোশন আমরা দেখতে পাচ্ছি দিদি নাম্বার 1-এ। এই বিষয়টা লাস্ট কবে ঘটেছিল, আদতেও ঘটেছিল কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু আজকে বুমেরাং নিয়ে টিম কতটা আশাবাদী যে প্রমোশনের দিক থেকে কোনো খামতি তারা রাখছে না। আমরা ন্যাচারালি দেবদাকে এই ধরনের প্রমোশন করে থাকতে দেখি। মানে দেবদার যখনই কোনো সিনেমা আসে, রিসেন্টলি দেখো না, তোমরা মনে করো বাঘা যতীনের সময়তেও দিদি নাম্বার 1-এ প্রমোশন হয়েছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো এখন কিন্তু বুমেরাং টিমও দিদি নাম্বার 1-এ খেলতে গেছে, এবং এটা কিন্তু একটা বিরাট লেভেলের মাস কানেক্ট করা প্রমোশন আমরা বলতে পারি। দিদি নাম্বার 1 এমন একটা শো, বিকেলবেলা হলেই চা মুড়ি নিয়ে বাড়ির ফ্যামিলি মেম্বার্সরা কিন্তু বসে পড়েন, বিশেষত মহিলারা। আর এই মহিলা দর্শক এমন একটা দর্শক না, যারাই কিন্তু পুরুষ দর্শকদের হলে টানতে সক্ষম করেন। কেননা কোনো ফ্যামিলিরই মহিলাদের একা একা সিনেমা হলে দেখতে ছেড়ে দেবেন না কোনো পুরুষ দর্শকরা। ধরো আমার আজকে একটা সিনেমা দেখার খুব ইচ্ছে, আমি একা একা সিনেমা হলে চলে যাব, তার থেকে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যাব, এটাই তো বেশি মানে শ্রেয়, তাই না? তাই এই বিষয়টা কিন্তু দিদি নাম্বার 1-এ প্রমোট করলে এটা একটা পজিটিভলি প্রচণ্ড ওয়ার্ক করে, যেটা বুমেরাং টিম করলো, এবং আমার খুব ভালো লেগেছে, বিষয়টা দারুণ লেগেছে। এছাড়াও আর একটা প্রমোশনের কথা তোমাদের বলি, তোমাদের কতজনের চোখে পড়েছে জানি না। রেড এফএম থেকে গতকাল একটি প্রমোশনাল ভিডিও এসেছে বুমেরাং টিমের তরফ থেকে, মানে রেড এফএম এর তরফ থেকে। সেখানে এত সুন্দরভাবে শাশুড়ি বৌমা, বৌমা রোবট, বৌমা কি কি করতে পারে ইত্যাদি ইত্যাদি দিয়ে এত সুন্দর একটা ছোট্ট স্ক্রিপ্টিংয়ের মধ্যে ব্যাপারটাকে অ্যাপ্রোচ করা হয়েছে, আমার দারুণ লেগেছে। এবং সেখানেও রুক্মিণী মৈত্রর পারফরমেন্স, জিদ্দার পারফরমেন্স, যিনি শাশুড়ির ভূমিকায় ছিলেন তার পারফরমেন্স, সব দিয়ে খুব মজাদার লেগেছে এই বিষয়টাও। তো একটা কথা বলতেই হবে, ইন্টারভিউ দেওয়া থেকে শুরু করে অনলাইন প্রমোশন থেকে শুরু করে জিদ্দা এবং তার টিম বুমেরাংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো খামতি রাখছেন না। প্রমোশন কিন্তু অবশ্যই ভালো হচ্ছে। হ্যাঁ, এবার অনেকেই তোমরা বলতে পারো যে প্রমোশনটা কি চেঙ্গিজ লেভেলের হচ্ছে? না, কখনোই সেটা হবে না, কারণ চেঙ্গিজ প্যান ইন্ডিয়া ছবি ছিল। বুমেরাং কিন্তু এখনো পর্যন্ত প্যান ইন্ডিয়া ছবি নয়। তোমরা নিজেরা বলো না, লাস্ট কোন সিনেমায় শুধুমাত্র বাংলা রিলিজ দেবেন জিদ্দা এত ভালো প্রমোশন করেছেন কোন সিনেমায়? আমরা বারবার করে বলছিলাম যে রাবণের সময় জঘন্য প্রমোশন, আমাদের ভাল লাগছিল না। তারপরে চেঙ্গিজ এলো, চেঙ্গিজের সময় একটা ফাটাফাটি প্রমোশন হলো, কারণ সেটা প্যান ইন্ডিয়া রিলিজ ছিল। মানুষের সময় প্রমোশন ভালো হলো না, কিন্তু বুমেরাংয়ের সময় যেটা আমরা দেখছি, সত্যি এটা একটা বুমেরাং যে এত সুন্দর প্রমোশন, এটা কিন্তু বলতেই হবে। তো সব মিলিয়ে আমি অনেক আশাবাদী এই ছবিটাকে নিয়ে। তোমরা সবাই বুমেরাং প্রথম দিন দেখার চেষ্টা করো, আর একটাই অনুরোধ যে বাংলা ইন্ডাস্ট্রি একটা নতুন ধরনের কাজ আনার চেষ্টা করেছে। তোমাদের যদি ভালো লাগে ছবিটা, আরও 5টা লোককে বলো যে তারাও যেন দেখতে যায় ছবিটা। ছবিটা কিন্তু সপরিবারে বসে দেখবার মতন একটা ছবি। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।